বিরতির পর স্বাগত। পঞ্চমবারের মতো ইডির সমন এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তাকে বারংবার ইডি চিঠি দিয়েছে, বারংবার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু পঞ্চমবারের মতো এবং এখনো পর্যন্ত ইডির দপ্তরে হাজিরা দিলেন না অরবিন্দ কেজরিওয়াল। মূলত চলতি সপ্তাহে বুধবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নতুন সমন পাঠায় ইডি। আজ শুক্রবার তাকে হাজিরা দিতে বলা হয়েছিল, তবে দলীয় সূত্রে জানা গেছে আজও হাজিরা দেবেন না কেজরিওয়াল। বিগত 4 মাস ধরে দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠাচ্ছে ইডি, কিন্তু প্রতিবার সমন এড়িয়ে যাচ্ছেন কেজরিওয়াল। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আপ মুখপাত্র অর্ণব মৈত্র। অর্ণব বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অর্ণব বাবু, আমরা দেখেছি ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ওনাকেও একাধিকবার সমন পাঠানো হয়েছিল এবং সেই সমন এড়ানোর পর কাল ওনাকে গ্রেফতার করা হয়। ঠিক সেভাবে অরবিন্দ কেজরিওয়ালকেও বারংবার ওনাকে সমন পাঠানো হয়, তিনি ঠিক এইভাবেই সমনটাকে এড়াচ্ছেন। কি মনে হয়, তবে কি গ্রেফতার হতে পারেন অরবিন্দ কেজরিওয়াল? আর যদিও বা গ্রেফতার হন, তবে সেক্ষেত্রে কি আপনারা নয়া মুখ্যমন্ত্রীর মুখ বেছে রেখেছেন? প্রথমে আমি আপনাকে বলি, এটাকে সমন এড়ানো বলে না। কেন? অরবিন্দ কেজরিওয়াল দেশের একমাত্র নেতা যার হিম্মত আছে চোখে চোখ রেখে ইডির চিঠির বিরুদ্ধে গিয়ে তাকে চিঠি দেওয়া এবং প্রশ্ন করা। ইডি কে দিল্লির মাননীয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জি যে প্রশ্নগুলো করেছেন প্রথম সামানের পর থেকে, তার উত্তর আজ অব্দি দিতে পারেনি ইডি। কেন? তার সেটা উত্তর না দিতে পেরে ওনারা যেটা করছেন, বারংবার সমন পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন? এই সমনটা অবৈধ, এর কোনো ভিত্তি নেই। আজকে আপনি দেখুন যে যদি আপনি হেমন্ত সোরেন হন আপনি জেলে যাবেন, যদি আপনি হেমন্ত বিশ্ব শর্মা হন আপনি বিজেপিতে জামায়াত পাবেন। হয়নি মুখ্যমন্ত্রী বিজেপির আসামের? আজকে হেমন্ত বিশ্ব শর্মা কেন হলো? কারণ সে দুর্নীতি করার পরে বিজেপিতে মোদী সাহেবের আশ্রয় গেছে। হেমন্ত সোরেন যেতে অস্বীকার করেছে, তাই আজকে জেলে আছে। যে কোনো বিরোধী নেতাকে আপনি দেখে নিন আজকের দিনে যে বিজেপিতে চলে গেছে, সে অজিত পাওয়ার হোক, মুকুল রায় হোক, শুভেন্দু অধিকারী হোক, সে কিন্তু তার বাড়িতে কিন্তু আর ইডি যায়নি, ইডি পাই মারায়নি, ভুলে গেছে রাস্তা। অথচ যারা মাথা নত করবে না, অরবিন্দ কেজরিওয়াল 1 টাকার দুর্নীতি করেনি, তার কোনো প্রমাণ নেই আমাদের দলের। এখনো পর্যন্ত ইডি 2 বছর ধরে তদন্ত করেছে। বলুন তো 10টা টাকা খুঁজে বের করতে পেরেছে? তবে কেন পঞ্চমবারের মতো তিনি যাচ্ছেন না? তবে কেন ইডির নামে ওনার অ্যালার্জি হচ্ছে? তবে যদি ওনার কোনো দোষ না থাকে বা উনি যদি কোনো ধরনের দুর্নীতির সাথে যুক্ত না থাকে, তবে তো তিনি বারংবার ইডির সামনে হাজিরা দিতে পারেন, ইডির সব প্রশ্নের জবাব একেবারে চোখে চোখ রেখে দিতে পারেন। তবে কেনই বা এড়াচ্ছেন, সেটাই তো এখন মূল প্রশ্ন। কারণ যখন আপনার দেশের সবচেয়ে বড় নির্বাচন, লোকসভা নির্বাচনের 2 মাস আগে 3 মাস আগে আপনি একটা রাষ্ট্রীয় দলের ন্যাশনাল কনভেনারকে ডাকছেন পলিটিক্যাল ভেন্ডাটা নিয়ে, আপনাকে কেন সে যাবে? আপনাকে বলুন, আজকে গত বছর এপ্রিল মাসে সিবিআই 9 ঘন্টা জেরা করেছিল অরবিন্দ কেজরিওয়ালকে। আজকে অব্দি সিবিআই বলেছে যে তারা কি পেয়েছে সেখান থেকে, জানিয়েছে যে আমি অরবিন্দ কেজরিওয়ালকে 9 ঘন্টা, এটা সে দিল্লির মুখ্যমন্ত্রী, তার সাথে সাথে একটি রাষ্ট্রীয় দলের ন্যাশনাল কনভেনার, আপনি তাকে 2 মাস 3 মাস আগে নির্বাচনের আগে যাতে প্রচারে না যেতে পারে বারংবার তাকে বিরক্ত করছেন। 2 নম্বর হচ্ছে সমনগুলো কিন্তু ইডি পাঠাচ্ছে না, এগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে বিজেপি সদর দফতর থেকে। এতে কি হচ্ছে, বিজেপির যারা মুখপাত্র আছে তারা কিন্তু টিভিতে সকাল থেকে বসে বলতে শুরু করে দিচ্ছে, দেখো অরবিন্দ কেজরিওয়াল চোর, সমন এসছে, চোর সমন এসছে। আরে মশাই, সমন এলেই কেউ চোর হয় না? সিবিআই অফিসে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল দেখা করেনি? অরবিন্দ কেজরিওয়ালের দফতরে 2014 সাল থেকে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে দফতরে রেড করেনি সিবিআই ইডি? কি পেয়েছে? আমার প্রশ্ন হচ্ছে আজ অব্দি কি পেয়েছেন আপনারা? আপনারা বারংবার ডাকবেন, আজকে ডেটে ইডি আর ইডি নেই, সেটা এখন মোদী সাহেবের অ্যালায়েন্স পার্টনার হয়ে গেছে, এনডিএর সংগঠন হচ্ছে এখন ইডি। তাই তারা যেটা তাদেরকে মোদী সাহেব বলে দিচ্ছে তারা সেটা করছে। কিন্তু মনে রাখবেন যে যদি দুর্নীতি থাকতো, যদি তথ্য প্রমাণ থাকতো, এতদিনে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এরা 10 টাকার হলেও দুর্নীতি প্রমাণ করে দেখাতো যে আমি প্রমাণ করেছি।
আজকে বিজেপি কি অর্ণববাবু, ধরনের গণতন্ত্র হত্যা একটা করছে? নিয়ম রয়েছে, সেই নিয়মটা হচ্ছে 3 বার ইডির সমন এড়ালে তাকে গ্রেফতার করা হবে। এই মুহূর্তে 5 বার ওনাকে সমন পাঠানো হয়েছে। তো 5 বার যদি ইনি ইডির সমনকে এড়ান, তবে তো ওনাকে গ্রেফতার করার মতো পদ্ধতি নিতে পারেন বা গ্রেফতার করার রাস্তা ইডি নিতে পারেন। যদি তারা গ্রেফতার করার মতো সিদ্ধান্ত নেয়, তবে কিভাবে আপনারা তা মোকাবেলা করবেন? না দেখুন, গ্রেফতার ওনারা করতেই পারেন, এটা ওনাদের একটা নিজেদের আটঘাট আছে, নিজেরা ঠিক করে নেয় কাকে কোন দিন গ্রেফতার করলো। প্রথমে আগে বলে যে ভাই তুমি আমার দলে চলে এসো, তোমার বিধায়কদের নিয়ে চলে এসো, এনডিএ তে শরিক হয়ে যাও, তোমাকেই মুখ্যমন্ত্রী রাখবো, তুমি আবার যে যাকে বলছে তুমি চুরি করেছো তাকে আমি আমার দলে জায়গা দিয়ে সাজিয়ে বসিয়ে রাখবো, সেটা শুভেন্দু অধিকারী হোক, হেমন্ত বিশ্ব শর্মাই হোক। কিন্তু প্রসঙ্গটা হচ্ছে যে আজকে যদি আপনার আমাকে অ্যারেস্ট করতেই হয়, আপনি অ্যারেস্ট করবেন, কিছু করবার নেই। কিন্তু ইডি যখন সমন দিয়েছে, প্রত্যেকবার অরবিন্দ কেজরিওয়াল লিখিতভাবে, দেশের আর একটা নেতার আপনি নাম বলুন দয়া করে, যে লিখিতভাবে ইডির প্রশ্নের উত্তর দিয়েছে, কেন যায়নি বলেছে, তারপরে ইডি সেই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে উত্তরটা এড়িয়ে গিয়ে রোজ রোজ সমন পাঠাচ্ছে কেন? উত্তরটা দিয়ে দিক না যে আপনাকে এই কারণে আপনার ডেকেছি, এই আপনাকে অভিযুক্ত হিসেবে ডেকেছি, আপনাকে দোষী হিসেবে ডেকেছি, কি হিসেবে ডেকেছি। আজকে ইডির কাছে এইটুকু উত্তর নেই, কারণ ইডিকে কেউ চোখে চোখে রেখে আর প্রশ্ন করেনি। ইডি ঘাবড়ে গেছে, ইডি ভয় পেয়ে গেছে, ইডি বুঝতে পারছে না দেশের অশিক্ষিত মূর্খ নেতার সাথে একটা আইআইটি গ্রাজুয়েট শিক্ষিত নেতার তফাৎ আছে, এটা বুঝতে হবে। একদমই। আপনারা এই মুহূর্তে কি করবেন, বা দলীয় কি কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে? না দলীয় সিদ্ধান্ত, আজকে আপনি দুদিন আগে চণ্ডীগড়ে ঘটে যাওয়া যে বিজেপি ইলেকশনটাকে হাইজ্যাক করে নিল, চুরি করে নিল, কিন্তু এই যে ইন্ডিয়া বিষয়টা, অ্যালায়েন্সের। ইডির যে সমন বা তিনি যেভাবে এড়াচ্ছেন, সেটাকে তো বিজেপি হাতিয়ার করবে, বিভিন্ন প্রচারে তারা হাতিয়ার করবে। সেই বিষয়টাকে আপনারা কিভাবে দেখবেন? দেখুন, বিজেপির প্রচার মানেই হচ্ছে মিথ্যা প্রচার, এবং সেটা আজকের দিনে ভারতবর্ষের জনগণ দেখে নিয়েছে। অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, হেমন্ত বিশ্ব শর্মা। আর আপনার মনে হয় ভারতবর্ষের জনগণের কিছু বুঝতে বাকি আছে, যে মোদী সাহেব দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, নাকি না এইটা বলছে দুর্নীতি করলে আমার দলে এসে করো? আপনার মনে হয় না ভারতবর্ষের জনগণের আজকে বুঝতে বাকি আছে? একটা দুটো উদাহরণ নয়, এরকম 10টা উদাহরণ আমি আপনাকে এই মুহূর্তে দিতে পারি, যেখানে দেখা যাচ্ছে যে আপনি যখন বিরোধী দল করছেন তখন আপনি চোর, বিজেপি করছেন আপনি সাধু। এরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে বলে আপনার মনে হয় না দেশের জনগণকে আপনি এত বোকা ভাবছেন যে তারা ধরে নিয়েছে যে না এরা দুর্নীতির বিরুদ্ধে কারবাই করছে? এরা নিজেদের দল ভারী করার চেষ্টা করছে, নিজেদের সরকারকে যেন তেন প্রকারেণ বাঁচাবার চেষ্টা করছে। বিগত 10 বছর যদি কাজ করতো, আজকে বিরোধীদের এই কণ্ঠরোধ করার দরকার পড়তো না। একদমই। ধন্যবাদ অর্ণবদা। সোমবার শুক্রবারেও হাজিরা এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল। পঞ্চমবার ইডির সমন এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এখন দেখার বিষয় হচ্ছে তিনি গোটা দিন রয়েছে, তিনি যাবেন কিনা। এখনো পর্যন্ত কিন্তু দলীয় সূত্রের খবর তিনি আজকেও ইডির দপ্তরে হাজিরা দেবেন না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।